bien mieux qu'être mal accompagné, pas vrai? Où est ton papa? আসসালামু আলাইকুম, আমি ফারিয়া সুলতানা মিমি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসাই মারায় প্রথম দিনের হট এয়ার ব্যালনে ঘুরে বেড়ানোর কিছু অসাধারণ মুহূর্ত। তো যেমনি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুব সকাল সকাল ভোর 5টায় অন্ধকারে আমরা বেরিয়ে গেলাম। বেলুনের গাড়ি এসে আমাদের বেলুনের স্পটে নিয়ে গেল। সেখানে পৌঁছে দেখি আমাদের আগে অনেকগুলো গাড়ি সেখানে অলরেডি পৌঁছে গিয়েছে। দিনের আলো হালকা হালকা করে ফুটতে শুরু করছে। এখানে বেলুন ফুলানোর প্রসেস চলছে। মেশিনের মাধ্যমে হাওয়া দিয়ে দিয়ে বেলুনটাকে ফুলানো হয় এবং এটা ভালো সময় নয় ফুলতে, প্রায় 30 মিনিটসের মতো। এটা হচ্ছে আমাদের হট এয়ার বেলুন। এটা করে আমরা আকাশে উড়ে বেড়াবো। অলমোস্ট এখানে অনেকগুলো বেলুন রেডি হয়ে গিয়েছে এবং কিছু কিছু তো রেডি টু ফ্লাই, এক দুটা ছেড়েও গিয়েছে। আমি এত এক্সাইটেড ছিলাম যে আমাদেরটা কখন রেডি হবে এবং আমরা কখন উঠব। তো এই তো এটা অনেক ইন্টারেস্টিং। আমাদের বানানোর মতো ঝুলে ঝুলে ভিতরে উঠতে হয়েছে। আমাদের ক্যাপ্টেন ছিল একজন আমেরিকান, ওর নাম ছিল চার্লস মেবি। উনি বেলুনটাকে ফ্লাই করালো। এই তো আলহামদুলিল্লাহ আমরা ফ্লাই করেছি। এত সুন্দর দৃশ্য, জাস্ট উপরে ওঠার পর আমি একদম হতভাগ। আমার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোচ্ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসাই মারার বুকে, বিস্তীর্ণ সাবানার বুকে কয়েকটা সাফারি গাড়ি ধুলা উড়ায় চলে যাচ্ছে এবং আমি উপর থেকে পাখির চোখে জাস্ট ল্যান্ডস্কেপ ভিউ। এখানে এত শান্তি ছিল যা ভাষায় বলে প্রকাশ করার মতো না। উপর থেকে জীবজন্তুগুলোকে একদম ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতো মনে হচ্ছিল। যত দূর চোখ যায় বিস্তীর্ণ সাবানা এবং জীবজন্তু। আলহামদুলিল্লাহ, মাই আইস আর সো ব্লেসড। এখানে আমাদের ক্যাপ্টেন বলল যে চলো এই ওয়াইল্ড বিস্টগুলোকে একটু ভয় দেখানো যাক। হট এয়ার ব্যালুনের শব্দে ওরা এখন দৌড়ে পালাবে। এই যে this is one of the most beautiful sight I have ever seen in my life. আমি জানি না জীবনে এরকম দৃশ্য দেখার মতো সৌভাগ্য আমার আবার হবে কিনা। যত দূর পর্যন্ত চোখ যায় বিস্তীর্ণ গ্রেজিং ল্যান্ড এবং অসংখ্য ওয়াইল্ড বিস্ট অ্যান্ড জেব্রা, হরিণ, ওরা এর উপর চড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, ওদেরকে কেউ খাবার দিচ্ছে না, কেউ পালছে না। ওরা নিজেরাই এখানে প্রকৃতির নিয়মে বেড়ে উঠছে, বড় হচ্ছে। আমি শুধু উপর থেকে চুপচাপ এই ল্যান্ডস্কেপ ভিউটা এনজয় করছিলাম। এই ওয়াইল্ড বিস্টগুলো মেইনলি এই দৌড় শুরু করেছে তানজানিয়া থেকে এবং ওরা মাইগ্রেট করে নদী পার হয়ে এই যে দৌড় শুরু করেছে, এখন ওরা কেনিয়ায় মাসাই মারা এসেছে ঘাস খাওয়ার জন্য এবং ওদের এই দৌড় কোথায় যেয়ে যে স্টপ হবে এটা আমার অজানা। এখানে ছোট একটা পুকুরের মতো ছিল এবং পাশেই একটা ছোট নদীর মতো বয়ে গিয়েছে, যেটা এখন অলমোস্ট শুকনা অবস্থায় আছে। আমরা একটু কাছ থেকে যেয়ে দেখলাম কোনো পশু পাখি দেখা যাচ্ছে কিনা পানি খাওয়ার জন্য, কিন্তু ছিল না তেমন কোনো পশু প্রাণী সেখানে। আমি এখানে এত খুশি ছিলাম, আমি জানি না জীবনে এত খুশি আমি কখনো হয়েছিলাম। একসাথে অনেকগুলো গেজেল, হরিণ প্রজাতির এক প্রাণী। ওই তো উপর থেকে একটা জিরাফ দেখতে পাচ্ছি। ওদের লম্বা গলা হওয়ার কারণে খুব উঁচু থেকেই খুব ভালোভাবে ওদের নোটিস করা যাচ্ছে।
আমার কাছে মনে হচ্ছিল এই পুরো বিশাল জমিটাই যেন ওর, কি সুন্দর মনের অগোচরে চড়ে বেড়াচ্ছে। আমি প্রাণ ভরে, দু চোখ ভরে উপর থেকে এই ল্যান্ডস্কেপ ভিউ দু চোখ ভরে দেখে নিলাম। জানি না এই দৃশ্য আবার কবে দেখার সৌভাগ্য হবে বা আদৌ হবে কিনা, তাই দু চোখ জুড়ে দেখে নিলাম মাসাই মারার এই অদ্ভুত সৌন্দর্য। তারপর আমাদেরকে এমন একটা জায়গায় ল্যান্ড করে দিয়েছে যেখানে হাঁটু সমান পর্যন্ত ঘাস ছিল। এরপর আমরা চলে গেলাম আমাদের বুশ ব্রেকফাস্টের জন্য, যেই দেখি আমাদের হাত ধোয়ার ব্যবস্থা ছিল, হাত টাওয়াল দিয়েছিল মুখ মুছে নেওয়ার জন্য। এখানে কনকনে ঠান্ডা বাতাস ছিল এবং এই বাতাসের মাঝখানে হট টাওয়াল দিয়ে মুখ মুছতে বেশ আরাম লাগছিল। যেই দেখায় এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা করে রেখেছিল, অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক। তো আমরা এখানে ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিলাম। মাসাই মারার বিস্তীর্ণ সাবানার বুকে জঙ্গলের মাঝখানে এইরকম বুশ ব্রেকফাস্টের আয়োজন, এত কিছু ওরা কিভাবে অ্যারেঞ্জ করলো। তারপর আমাদের টেবিল নাম্বার ছিল 4, আমরা সেখানে চলে যাচ্ছি এবং হট এয়ার ব্যালনে আমি একটা সাময়িক সময়ের জন্য ফ্রেন্ড বানাইছিলাম। এই মেয়েটা, ওর নাম ছিল রোজ, ও একজন আমেরিকান ছিল। ওর সাথে আমার বেশ ভালোই খাতির জমেছিল। তারপর তাড়াতাড়ি করে চলে গেলাম টু গ্র্যাব আওয়ার ব্রেকফাস্ট। এখানে ছিল এগ স্টেশন, যে যেরকম আমলেট অথবা ডিম পোচ যে যেরকম খেতে চায় সেরকম করে বানিয়ে দিচ্ছিল। খুব সুন্দর শৃঙ্খলভাবে মানুষগুলো ব্রেকফাস্ট নিচ্ছিল, কোনো হাউকাও নাই, মারামারি নাই, হুড়াহুড়ি নাই, একজনের পর একজন লাইন ধরে খাবার নিচ্ছিল। এখানে ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল অ্যান্ড সারপ্রাইজিংলি এখানকার বাটারটা খুব মজা ছিল, খুব সিল্কি অ্যান্ড স্মুথ ছিল। এর তো আমি আমার প্লেট সাজায় নিয়েছি। জঙ্গলের মাঝখানে বুশ ব্রেকফাস্ট, একদম ফিলিংসই অন্যরকম এক অনুভূতি যা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। এটা ছিল ক্যাপ্টেন চার্লস, উনি আমাদেরকে একটা করে সার্টিফিকেট দিচ্ছিল যে আমরা হট এয়ার ব্যালনে সাফারি করেছি, এটা হিস্টোরি ক্রিয়েট করার জন্য মাসাই মারায়। তারপর আমরা ব্রেকফাস্ট শেষ করলাম এবং আমাদের ব্যালনের কিছু ক্লিপস ছিল ক্যাপ্টেনের কাছে, ওইখান থেকে আমরা এটা কালেক্ট করলাম, নিয়ে এখন আমরা চলে যাব গেম ড্রাইভের জন্য। তো চারিদিকে শুধু ছড়ানো ছিটানো ওয়াইল্ড বিস্ট অ্যান্ড জেব্রা, গাড়ির শব্দে ওরা দৌড়ে পালাচ্ছে এদিক থেকে ওদিকে। এটা ওদের চারণভূমি, ওদের চারণভূমিতে আমরা ওদের মেহমান হয়ে দেখতে আসছি। এই তো এখানে এটা ছিল একটা সিংহের ডেরা, সোজা ভাষায় বলতে লায়ন্স প্রাইড। এই পুরো জায়গাটাই সিংহ দিয়ে একদম ভরা ছিল এবং ওরা এত অলস, আমরা যে ওদের দেখতে গিয়েছি ওদের কোনো রিয়াকশন নাই, ওরা জাস্ট ঘুমাচ্ছে। তারপর দেখা মিলল হায়না হচ্ছে আকারে যেটা সাইজে ছোট ওইটা হচ্ছে মেল, এবং আকারে যেটা সাইজে একটু বড় সেটা হচ্ছে ফিমেল। হায়না হচ্ছে এক প্রকার ওয়াইল্ড আগলি ডগ। আসলে এটা দেখতে কিছুটা কুৎসিত, যাই হোক। সেখান থেকে আমরা আবার চড়ে বেড়াচ্ছি বিস্তীর্ণ মাসাই মারার বুকে, যত দূর পর্যন্ত চোখ যায় শুধু ওয়াইল্ড বিস্ট অ্যান্ড ওয়াইল্ড বিস্ট, জেব্রা অ্যান্ড জেব্রা। আমি আমার জীবনে একসঙ্গে এত পশু জীবনে কখনো দেখি নাই। আমার চোখ যত দূর পর্যন্ত যায় আমি শুধু ওয়াইল্ড বিস্টই দেখতে পেয়েছি। ওরা আমাদের গাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সবসময় ওয়াইল্ড বিস্ট এবং জেব্রা ওরা একসাথে থাকে, কারণ জেব্রার আইসাইট খুব ভালো এবং ওয়াইল্ড বিস্টের স্মেল বা ঘ্রাণ শক্তি খুব ভালো, যার কারণে ওরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছে মানে মিলিয়ন ওয়াইল্ড বিস্ট অ্যান্ড জেব্রা, ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমার মন থেকে শুধু একটা কথাই বারবার বের হয়ে যাচ্ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহ কি না পারেন, এবং আল্লাহই সর্বোত্তম রিজিক দাতা। ওদেরকে কিন্তু কেউ খাওয়াচ্ছে না, কেউ পালছে না, ওরা জঙ্গলের নিয়মেই জন্মাচ্ছে, বেড়ে উঠছে এবং জঙ্গলের নিয়মেই মৃত্যুবরণ করছে। এখানে একটা অলস দুপুরে একটা চিতা বা চিতাবাঘ ও ঘুমাচ্ছে, ও আজকে আর হান্ট করবে না। আবারও চলতে শুরু করলাম, গেম ড্রাইভ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একরাশ ধুলা উড়িয়ে আমাদের ড্রাইভার হেনরি মোলো, ওনার নাম ছিল হেনরি, উনি খুব এক্সপার্ট একজন ড্রাইভার এবং ট্যুর গাইড। বিস্তীর্ণ সাবানার বুকে ধুলা উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। চলতে চলতে দেখা মিলল জিরাফের সাথে। জিরাফ সাধারণত আমরা যেরকমটা দেখে থাকি আমাদের ধারণার থেকে অনেক বেশি উঁচু, এবং ওরা যখন চলে তখন ওদের মাথাটা ওদের শরীরের আগে আগে চলে। এইখানে একসাথে অনেকগুলো ইম্পালা, এটা অ্যান্টেলোপ প্রজাতির আরও একটি প্রাণী, দেখতে অনেকটা হরিণের মতো। এই তো আমার পিছে অনেক অনেক ছিল। তারপর আমরা চলে গেলাম মারা রিভারের কাছে বা মারা নদীর কাছে, দেখি এখানে কোনো মাইগ্রেশন দেখা যায় কিনা। তো আমাদের ট্যুর গাইড উনি বলল যে এটা ছিল একটা ভিউ পয়েন্ট বা মাইগ্রেট পয়েন্ট। আমাদের সাথে সাথে আরও কয়েকটা গাড়ি মারা নদীর আশেপাশে চক্কর লাগালো, দেখা গেল কোনো মাইগ্রেশন হয় কিনা, কিন্তু না, কেনিয়ার পাশ থেকে আমার মাইগ্রেশন দেখার কোনো সুযোগ হয়নি। এই তো দুই ধারে দুই কুমির হা করে বসেছিল, জানি না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা। এইখানেই যদি কোনো ওয়াইল্ড রেবিস বা জেব্রা পার হয় ঘাপটি মেরে ধরে নেবে, যেটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল সেরেনগেটিতে, তানজানিয়ায়। তারপর যেতে যেতে পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেটা ছিল তানজানিয়া এবং কেনিয়ার মিডলে অবস্থিত। এই তো আমি একটু দাঁড়াই, এখন আমি আছি কেনিয়ার পাশে, এবং আমি যদি ওই পাশে চলে যাই, এই তো এখন আমি পিলারের মাঝ বরাবর দাঁড়ায় গেলাম, দুই দেশের বর্ডারের মাঝামাঝি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমার জীবনে যে দুই দেশের মাঝ বরাবর আমি দাঁড়াইছিলাম। এখানে লেখা ছিল ইন্টারন্যাশনাল বর্ডার, নো এন্ট্রি ইনটু তানজানিয়া, শুধু মানুষদের জন্য, কিন্তু পশু পাখিদের জন্য কোনো পাসপোর্ট, ভিসা এগুলো দরকার হয় না। ওরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কেনিয়া তানজানিয়া বর্ডার পার করে এক দেশ থেকে অন্য দেশে যায় ঘাস খাবার জন্য। এখানে জিরাফ আকাশিয়া গাছের কাটা খাচ্ছে। তারপর আমরা চলতে চলতে রাস্তায় দেখা পেলাম একটা সিংহ বা কোনো এক রাজা মশাইয়ের রানীর, এটা ছিল একটা সিংহী। ও তো দিব্যি আমার গাড়ির পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এই দেখো, একবার তো ভেবেছিলাম জানালা দিয়ে হয়তো লাফ দিয়ে গাড়ির ভিতর ঢুকে যাবে, কিন্তু না, ও গাড়ির পাশ কাটায় আবার বুশের আড়ালে চলে গেল। তারপর আমরা লাঞ্চ করার জন্য জায়গা খুঁজছিলাম, এবং এই আকাশিয়া গাছের নিচে এখানে বসে আমরা জঙ্গলের মাঝখানে পশু প্রাণীদের সাথে লাঞ্চ করব। এবং এই ছোট ছোট যা দেখা যাচ্ছে না, ওগুলো সব হচ্ছে ওয়াইল্ড বিস্ট, ওরা তানজানিয়া থেকে মাইগ্রেট করে এখানে এসেছে। আমাদের ট্যুর গাইড হেনরি, উনি একটা জেন্টলম্যান, এবং উনি আমাদের জন্য লাঞ্চ বের করে দিচ্ছে। এই তো লাঞ্চে অনেক কিছু ছিল, স্যান্ডউইচ, অ্যাপেল জুস, ডিম, সমোচা, অনেক কিছু। জীবনে তো অনেক কিছুই করলাম, এখন একটু জঙ্গলের মাঝখানে হাতি ভাগ বা লুকের সাথে লাঞ্চ করে দেখি কেমন লাগে। এটা টোটালি একটা ওপেন প্লেস। আমি যখন আমার ট্যুর গাইডকে বললাম যে আমাদের সাথে লাঞ্চ করতে, তখন সে বলল, না, আমি তোমাদের সাথে খাবো না, আমি গাড়ির উঁচুতে উঠে বসে খাবো এবং চারপাশে খেয়াল রাখবো কোনো বন্য পশু প্রাণী আক্রমণ করতে আসছে কিনা। কি ভয়ানক একটা বিষয়। এখানে আমি চিকেন খাচ্ছি এবং এটা আমার জামাই ভিডিও করে দেখাচ্ছে। এই জায়গাটায় এত শান্তি ছিল, এত শান্তি ছিল, কোনো যান্ত্রিক শব্দ, কোলাহল বা, এখানে শুধু চলে প্রকৃতির অনুশাসন, প্রকৃতির নিয়মে বেড়ে ওঠা এবং প্রকৃতির পরিবর্তন। আমি এখানে বসে আছি এবং আমার চোখের সামনে
হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ওয়াইল্ড বিস্ট, জেব্রা। আমার মন থেকে শুধু একটা শব্দ উচ্চারিত হয়, সুবহানাল্লাহ। মাসাই মারার আজকের এই প্রথম পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি মিমিস মেকিং ফেসবুক পেজটি ফলো করতে পারেন, এবং আমার ইউটিউব অফিসিয়াল চ্যানেল মিমিস মেকিং অফিসিয়াল এটাতে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।